এক্স এর সাথে আবার রিলেশনে যাবে ভাবছো? এক্স কে এখনো ভুলতে পারছো না? এক্স এর কথা খুব মনে পড়ে তাই না? আহারে। তাহলে এই প্র্যাঙ্ক কলটা দেখো আর সতর্ক হয়ে যাও। ব্যাপার কি? তো ব্যাপার হচ্ছে আমি প্র্যাঙ্ক কলের ভিডিও বানাই। আমার প্রোফাইলের অন্যান্য ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতেই পারবে। ঠিক আছে। তো সেই প্র্যাঙ্ক ভিডিওগুলো দেখে তোমাদের মতনই একজন ভিউয়ার আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে, অনেকবারই কল মেসেজ করে, যেমন কি তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। তো আমার ফেসবুক বায়োতেই আমার বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, তো সেখান থেকেই ও নাম্বার নিয়ে আমাকে মেসেজ করে। এরপর আমি মেয়েটার সাথে কথা বলে জানতে পারি যে মেয়েটা ওর এক্স এর সাথে আবার রিলেশনে যেতে চলেছে। মানে যেই এক্স ওকে ধোকা দিয়েছে, ওকে অনেক কষ্ট দিয়েছে, সেই এক্স এর সাথে আবার রিলেশনে যাবে আবার। তো তোমার মতো আমার মতো মেয়েটার মনেও একটা কোশ্চেন এখন জন্ম নিয়েছে যে যে এক্স ওকে এত কাঁদিয়েছে সেই এক্স এর সাথে আবার রিলেশনে যাওয়া কি ঠিক হবে কি হবে না। মানে মেয়েটা চাইছে ওর এক্স কে একবার টেস্ট করে নিতে প্র্যাঙ্ক কল করে। নলেজ দেখছে। আর তোমরা তো জানোই আমি প্র্যাঙ্ক কল করতে এক্সপার্ট, মেয়েদের গলা করে। হ্যালো, ভালো আছো তুমি? তো এই প্র্যাঙ্ক কলটা করার জন্য আমি, ওই মেয়েটা আর অনু বলে একটি মেয়ে, এই অনু হচ্ছে গিয়ে ওই ছেলেটা মানে যার সাথে প্র্যাঙ্ক কল করব সেই ছেলেটারই একটা বান্ধবী। তো আমরা তিনজন মিলে একটা ষড়যন্ত্র করেছি। ষড়যন্ত্রটা হলো গিয়ে, তো এরকম হয় না বন্ধু বন্ধুকে বলে যে একটা ভালো ছেলে খুঁজে দে, একটা ভালো মেয়ে খুঁজে দে, তো সেরকমই অনু আর কি ওই ছেলেটাকে বলবে বৃষ্টি নামে একটা মেয়ে রয়েছে সিঙ্গেল অনেকদিন ধরে, একটা বয়ফ্রেন্ড খুঁজছিল। তো সেই কারণে মিলুকে বলবে যে মিলু আমি তোর নাম্বারটা আর কি ওই বৃষ্টিকে দিলাম, তোরা কথা বলতে পারিস, কারণ তুইও তো সিঙ্গেল অনেকদিন ধরে, তাই দিয়েছি। নলেজ দেখছে। আর মিলু নাকি বলেছে যে কথা বলতে চায়। তো এখন আমি বৃষ্টি সেজে আর কি কথা বলবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো তাহলে প্র্যাঙ্ক করা শুরু করা যাক। আজকের কিন্তু খেলা হবে। হ্যালো, আমি বৃষ্টি বলছিলাম। আমাকে চিনতে পেরেছো তুমি? হ্যাঁ পেরেছি। হ্যাঁ তুমি জানো তো অনু নাম্বারটা দিয়েছে আর কি এমনি কথা বলার জন্য, ফ্রেন্ডশিপ করার জন্য। জানি। হ্যাঁ হ্যাঁ জানি, বলেছে আমাকে। আমাকে বললো যে তোর ফোন করবে, দেখবি তোকে কথা বলবি, কি বলে দেখবি। আমি বললাম, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা। তাহলে কি ফ্রেন্ডশিপ আমরা হবে? ফ্রেন্ডশিপ মানে করবে কি? अभी बता दे भाई। করাই যায়, করাই যায়। আচ্ছা, তারপরে টাইম হলে তখন দেখা যাবে। समझ रहे हो? ছবি টবি পাঠিয়েছে দেখলাম। তুমি মানে স্মার্ট আছো, বেশ হ্যান্ডসাম আছো দেখতে, ঠিক আছে। কে? হ্যাঁ আমি? হ্যাঁ আমি? হ্যাঁ স্মার্ট আছো আচ্ছা বেশ। আচ্ছা আচ্ছা, হুম। अच्छा। ঠিক আছে। না মানে সব থেকে হাসালে বুঝলে তো। না শোনো না, বলছি তো সব থেকে ইম্পর্টেন্ট কি বলতো, এখন দেখবে সব লোফার ছেলে, ঠিক আছে। তো আমার ওরকম ছেলে হ্যাঁ। পছন্দ না। তো মানে দেখলাম ইনোসেন্ট ভদ্র বেশ এরকম টাইপের, তো এটাই ভালো, ঠিক আছে। তুমি এরকমই তো নাকি ছবিতেই শুধু ওরকম দেখতে লাগছিলে, আদারওয়াইজ তুমি অন্যরকম? সেটা এবার মিট না করলে তুমি কি করে বুঝবে, তাই না? আচ্ছা, তাও নিজের মুখে থেকে একটু তাও হিন্ট দাও শুনি। ছবি বা তুমি ছবিতে দেখলে তো সেটা তো সবাইকে অন্যরকম লাগে, তাই না? হ্যাঁ সেটাই, মিশতে মিশতে তো জানতে পারবো। না মেলামেশা না করলে কি করে বুঝবে? মেলামেশা করতে থাকলে তারপরেই তো বুঝতে পারবে না যে কে কিরকম। হ্যাঁ হ্যাঁ। तू समझा? আচ্ছা তাহলে যেটা বলার মানে, তোমার গার্লফ্রেন্ড নেই তো আবার? না, ওইটাই তো সমস্যা। মানে কি বলবো আর, দুঃখের কথা আর কি বলবো। তাই তো কনফার্ম তো, পরে গিয়ে আবার জানতে পারবো না তো যে কোনো গার্লফ্রেন্ড আছে বা এই সেই। তুমি জানতে পারবে না, আমি জানতে পারবো না তো। ও আচ্ছা আচ্ছা। শোনো শোনো, আমাকে তোমার আইডিটা যখন পাঠিয়েছিল না, হ্যাঁ হ্যাঁ আমি আইডিটা চেক করার পরে দেখলাম যে আছে। এবার দেখলাম তাদের ক্যাপশনে লেখা ছিল পকি না কি লেখা ছিল একটা। আমি বললাম হয়তো তাহলে ফালতু কেন আমাকে এবার কল করতে যাবে, বয়ফ্রেন্ড আছে। তা তুমি তো এখন অন্য কাহিনী বলছো। ও না না, আমার বয়ফ্রেন্ড নেই। হ্যাঁ, এবার দুজন আস্তে আস্তে টাইম স্পেন্ড করার পরে তখন বুঝতে পারা যাবে যে তোমার হয়তো মন আছে না আমার মনে, তখন সেটা আলাদা ব্যাপার, তাই না? समझ रहे हो? আচ্ছা সে তোমার অনুষ্কা কে হয় তোমার? अभी मजा आएगा ना भिड़ो। হ্যাঁ, মানে কি হয় মানে বলতে গেলে তো পাড়ার। ও আচ্ছা ও। এবার তুমি শুধুই নিতে পারো যে আমি কেমন হ্যান হ্যাঁ বুঝলাম বারো না। শত পাড়ারই ধরো। ও আচ্ছা, মানে ও পাড়ায় থাকে আর কি তোমাদের, তাই তো?
পাড়া, হ্যাঁ পাড়ায় প্রায়। আচ্ছা আচ্ছা, বুঝলাম। মানে তোমাদের বাড়ির ওখানেই থাকে? হ্যাঁ। আমাদের ও পাড়ারই এক পাড়া, ও আচ্ছা, মানে প্রতিবেশী বলতে গেলে। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। ওই ওই জন্যই ওখান দিয়ে আর কি তুমি চেনো, তাই তো? আসলে কি বলতো, আমার মাথায় ঘুরছিল যে আমার সাথে কন্ট্যাক্ট কি করে, সেটাই ভাবছিলাম। ফ্রেন্ড হও না কি হও, সেটাই তো জানা ছিল না, ওই জন্য আর কি জানলাম, বুঝলে? লজ্জা লাগা দরকার। বাড়িতে কে কে থাকো তোমরা? আমি, বাবা, মা আর ঠাকুমা। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। তোমাদের বাড়িতে কে কে আছে? আমাদের বাড়িতেও আমি, আমার ভাই আছে, আর মা বাবা। एक्टिंग की बादशाह हो कसम से। এক মিনিট হোল্ড করো। আচ্ছা, এবার কিছু একটা বলে টলে ফোনটা রাখবো, যা কথা জানা জেনে নিয়েছি, ঠিক আছে? যা কথা হ্যালো হ্যালো করছে মালটা, দাঁড়াও বলেনি, মানে আর কথা বলছি, হ্যাঁ করছি। তো আমাকে ওই মেয়েটা বারণ করেছে, প্র্যাঙ্ক করছে, এই কথাটা এই ছেলেটাকে বলতে, নয়তো আমি বলে দিতাম, বললে তখন আরো জমে যেত। যাই হোক, আমাকে বারণ করেছে, যেরকম ডিমান্ড থাকে সেমনিই তো করবো, তাই না? তো যাই হোক, চলো। হ্যাঁ, বলো বলো। মিউট করেছিলে নাকি? না না, আসলে বলছি কি, শোনো না, হ্যালো। হ্যাঁ। এই মা ডাকছে, বুঝলে? মনে হয় কিছু একটা রান্না বান্না করবে, ওই ডাকছে। রুটি ফুটি মনে হয় আচ্ছা, করবে ঠিক আছে। আজকে, তাহলে বুঝেছো? কখন ফাঁকা হবে? আমি এখন তো কি বলতো, আমাদের সকালে উঠতে হবে, আমি ঘুমিয়ে পড়ি তাড়াতাড়ি। তো কালকে আমি তোমার সাথে, আমিও 10:30টার মধ্যে, আমিও ভোরবেলা উঠে তো রান্না যাই। হ্যাঁ হ্যাঁ, আমিও একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, বুঝলে? ঠিক আছে। আচ্ছা, তাহলে না কালকে আবার কথা বলবো, ঠিক আছে? ঠিক আছে। রাত্রে যদি একটু টাইম থাকে তাহলে মেসেজ করো, ঠিক কথা হবে। एहे रहा नहीं जाता। আচ্ছা, আরেকটা কোশ্চেন সেরকম করছি, আছে। লাস্ট করে তারপর রেখে দেবো, ঠিক আছে? মা ডাকছে তো। হ্যাঁ উম, বলো। তুমি মানে এতদিন সিঙ্গেল ছিলে কেন, সত্যি কথা বলবে? হ্যাঁ। কোনো মেয়ে পড়ছিল না। আচ্ছা, তা আমাকে কেমন লেগেছে সেটা তো বললে না। ছবি তো দেখলাম, ভালোই তো লাগলো। ভালো লেগেছে? আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তুমি প্রশংসা করো না, তাই না? আমি বুঝতে পেরেছি, মেয়েদের প্রশংসা করতে হবে, প্রশংসা? বুঝেছো? না, প্রশংসা না। এবার সেটা যখন সেই জায়গায় যাবে তখন তো প্রশংসাটা করবো না। এখন থেকে যে প্রশংসা করবো তাদের ভাবে ফ্ল্যাট করছি। মানে কি করছি? ফ্ল্যাট করছি ও ভাববে আচ্ছা, না। ফ্ল্যাট করছি। ঠিক আছে, আচ্ছা আমি যাই, মা ডাকছিল তো। বাই। বেশ, ঠিক আছে, তাহলে টেক্সট করে দিও আজকে। হ্যাঁ হ্যাঁ, গুড নাইট। Good night. টাটা। একটা কথা সবসময় মাথায় রাখবে, এক্স এর সাথে রিলেশনে যাওয়া আর নিজের পিছনে নিজেই নেওয়া বাস আর কি। যাই হয়ে যাক, যতই এক্স সুন্দর হয়ে যাক, যতই এক্স ভালো হয়ে যাক, কোনোদিনও এক্স এর সাথে রিলেশন যাবেই না। কথা সত্য। কারণ যে একবার কষ্ট দিয়েছে সে ভাই বারবারই কষ্ট দেবে, ঠিক আছে? ভাগ্যিস আমার থ্রুতে আর কি চেক করে নিল, নয়তো আবার সেই একই কেস হতো, আবার ধোকা খেত। আর কি বলবো, আমার কিছু বলার নেই, তোমরা তো প্র্যাঙ্ক কলটা পুরো দেখলে, ঠিক আছে? আর সবার সাথে বেশি বেশি করে শেয়ার করো ভিডিওটা। নেক্সট ভিডিওতে তাহলে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আজকের কোনো লাইকের এম নেই, তোমাদের ইচ্ছা হলে লাইক করো। টাটা গাইস, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিও দেখতে থাকো, ঠিক আছে? বাই বাই। ভিডিওটা সম্পূর্ণ এন্টারটেইনমেন্ট আর এডুকেশনের জন্য বানানো, তাই কেউ নিজের পার্সোনাল ভাবে গায়ে মাখাবেন না।